জুলাই অভ্যুত্থানের বার্তা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায় বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রা শেষে পথসভায় কথা বলেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নওগাঁ থেকে শুরু হয় এনসিপির র্যালি। আরও জানাচ্ছেন সিরাজুম্মনের শুভ। বিচার সংস্কার তারপর নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির চলমান জুলাই পদযাত্রা আজ হয় রাজশাহী বিভাগে। নওগাঁ থেকে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে উপস্থিত হন এনসিপির নেতারা। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে হয় পথসভা। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এসেছি জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে, যে বার্তা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায়, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করে নাহিদ বলেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা এসব আগ্রাসন আর মেনে নিব না। গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেনও। বিকালে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় উদ্বোধন শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন নেতারা। এর আগে সকালে এনসিপির কর্মসূচি হয় নওগাঁয়। সেখানে নাহিদ বলেন, এমন একটি রাজনীতি প্রতিষ্ঠা করতে চান যেখানে সন্ত্রাস ও অর্থের প্রভাবের কোনো স্থান থাকবে না। পথসভায় কথা বলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, যারা দেশের ও জনসাধারণের কল্যাণে রাজনীতি করেন তারা বিভক্ত হন না। পূর্বেকার রাজনীতিতে যে শক্তি, সন্ত্রাসের রাজনীতি, অর্থের প্রভাবের জোরে যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই না। আমরা রাজনীতি করতে চাই জনমানুষের স্বার্থে, রাজনীতি করতে চাই দেশের স্বার্থে। এর আগে গতকাল রাতে নওগাঁয় এনসিপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রা ও পথসভা করেন। সিরাজুম্মনের শুভ, নাগরিক।